समाचारों के अगले चरण में विधायक दीपायन चक्रवर्ती ने स्वर्णाली चौधरी तथा जाने माने कई हस्तियों की मौजूदगी में लियो एक्सपो 2026 का आनुष्ठानिक तौर पर उद्घाटन किया। देश विदेश के जाने माने कई पदार्थ को सामने लेकर यह एक्सपो हर साल की तरह इस साल भी आयोजित किया जा रहा है। जन्मशत बार्षिकी उद्यापन उपलक्षे আমরা জানি ভারত রত্ন ডাক্তার ভূপেন হাজারিকা মহাশয় আমাদের সবার পরিচিত। ওনাকে আমরা শ্রদ্ধা নিবেদন করছি ইন্টারন্যাশনাল লিও এক্সপো 2026 এর পক্ষ থেকে। সুতরাং ভূপেন্দার আশীর্বাদ নিয়ে ওনারা এই কাজটা আজকে বড়াকে আরম্ভ করতে চাইছেন, আর তার জন্য আমাকে আমন্ত্রণ করে এনেছেন। আমিও একসঙ্গে একমত হয়েছি, কারণ ভূপেন্দা আমাদের প্রাণ। ভূপেন্দাকে নিয়ে আমরা কোনো কাজ যদি করি, ওনাকে প্রাতঃস্মরণ যেরকমভাবে করা হয় সেরকমভাবেই যদি আমরা ভাবি, তাহলে ভূপেন্দা আমাদের সব সময় আশীর্বাদ করছেন কোনোখান থেকে। তো আজকেও সেই ঠিক সেরকম ওনার আশীর্বাদ নিয়ে আমরা লিওর এই মেলা আরম্ভ করতে চলেছি। এবার আমি বলি যে আমি কেন কি করে জড়িত হলাম। আমি তো গান গাই। আপনাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে আমি কেন এইরকম একটা সংগঠনের সঙ্গে জড়িত হয়েছি। বহু বছর 25 হয়ে গেল, তখন আমরা জড়িত ছিলাম না, কিন্তু জানতাম যে আমাদের রাজ্যের অনেক বরেণ্য সাংবাদিক আর তথা শিল্পীকে এই লিও গ্রুপটা অনেক সম্মান সহ প্রত্যেক বছর একটা করে অ্যাওয়ার্ড দেয়। তো সেই সময় কারা ছিলেন আমি জানি না, কিন্তু আমার জ্যাঠাহু বলি, আমার বড় ননদ সুদক্ষিণা শর্মা, দিলীপ শর্মা, আমাদের জানার শো, আপনারাও জানবেন, বড়াকে সবাই চেনেন। ওনারা অনেক ওয়ার্কশপ করেছেন জ্যোতি, বিষ্ণু, পার্বতী প্রসাদ বড়ুয়া নিয়ে। ভূপেন্দা তো প্রায় আসতেন এখানে। তো সেই জন্য আমরা 4 জন আছি এই জুড়িতে। আমি আছি মলয়া গোস্বামী, উনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অভিনেত্রী, আপনারা জানেন। তাছাড়া আছে প্রণয় বরদলৈ, আমাদের বৈদ্যুতিক মিডিয়ার আর কি। আর আছেন প্রশান্ত রাজগুরু। এই 2 জন সাংবাদিক আর 2 জন শিল্পী আমরা মিলে আমরা এই বাছনি যেটাকে বলে আর কি, আমরা সিলেক্ট করি যে এই বছর কাকে দেওয়া হবে। সেরকম আমি একদম রিসেন্টলি বলছি, গত বছর আমরা শিল্পী হিসেবে দিয়েছিলাম সীমা বিশ্বাসকে, আর সাংবাদিক হিসেবে দেয়া হয়েছিল ওয়াজবির হোসেনকে নিউজ লাইফের। তো এরকম প্রত্যেক বছর হয়। এবার আমাদের হিয়ার আমঠু জুবিন গার্গ যেহেতু আমাদের মাঝখান থেকে হারিয়ে গেলেন, সেই জন্য আমরা এই অ্যাওয়ার্ডের অনুষ্ঠানটি আমরা এবছর আর করিনি। সেটা একটা সম্মান জানিয়ে করা হয়নি। আসছে বছর আবার দেওয়া সিলেকশন হয়েছে, আদিল শাহকে দেওয়া হবে আর গৌতম শর্মা আমার আসামের। আচ্ছা, যি নহওক মই আজি এই ইয়াতে আহি খুবেই আনন্দিত হৈছোঁ, কাৰণ মোৰ এনেকুৱা লাগিছে যেন ভূপেন্দাই মোক পঠাইছে। তাৰ আৰু এটা বিশেষ কাৰণ আছে, বৰাকৰ কিছু ব্যক্তিৰ লগত মই খুব জড়িত হৈ থাকোঁ। তাতে এগৰাকী হ'ল স্বৰ্ণালী, মোৰ ভনী আহিছে এতিয়া মোৰ লগতে আছে আজি, মই হয়তো চিনাকি কৰাই দিম। আৰু বাকী গুৰুচৰণ মহাবিদ্যালয় অধ্যাপিকাও আছে ইয়াতে। মই কেনেকৈ ক'ম, আজি ৰাতিপুৱা কালি মই ইয়াতে অহাটো শুনি পেলাই তেখেতসকলেও এটা সুন্দৰ অনুষ্ঠান কৰিছিলে ৰাতিপুৱা আজি কলেজত। অনুষ্ঠানটি আছিলে এনেকুৱা যে ভূপেন্দাৰ বিষয়ে ছাত্ৰ ছাত্ৰী তথা অধ্যাপক অধ্যাপিকাসকলে কিছু কথা তেখেতৰ গীতৰ কথা জানিব খোজে। তো মই খুব আনন্দিত হৈ পেলাই মত পোষণ কৰিলোঁ, মই যাম বুলি ক'লোঁ। স্বৰ্ণালী ধন্যবাদ দিব লাগিব, তাই সেইটো আয়োজক কৰিলে, সবকে যোগাযোগ কৰিলে। যি নহওক আমি গেলাম ওখানে সকালবেলায়, আর খুব একটা সুন্দর পরিবেশ পেলাম। সেটা আমাকে খুঁজছিলাম, আপনার যে অনুষ্ঠান আছে ছিল আরো। আসুন।
দিলেও বাবু এটা একটু আসছে একটু ডেকে নিচ্ছি চাইছি শ্রীমতী মনীষা হাজারিকা সম্বন্ধে কি বলবো, ইতিমধ্যে আমাদের অনেক কিছু জানিয়েছেন। লিও এক্সপো শুধু একমাত্র ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, অনেক কিছু জানলাম। ওনাকে আমরা কমিটির পক্ষ থেকে আমরা সম্বর্ধিত করছি। আমি অনুরোধ করছি শ্রীমতী মনীষা হাজারিকা মহাশয়া, বরিষ্ঠ প্রখ্যাত সঙ্গীত শিল্পী, এটা জোরদার করে দিতে চাইছি। কমিটির পক্ষ থেকে সম্বর্ধিত করছি। আমাদের অনুষ্ঠান খুবই সংক্ষেপ। যে ভূপেন হাজারিকা শুধু আসাম না, গোটা আজকে ভারতবর্ষতে একজন সুপরিচিত গায়ক ছিলেন। যে ভূপেন হাজারিকা আমাদের আসামের গৌরব অর্জন করেছেন। এই উপস্থিত রয়েছেন এখানে যিনি সঞ্চালনা করছেন সহ এখানে উপস্থিত সকলকে আমার আন্তরিক ভালোবাসা শ্রদ্ধা নিবেদন করছি। সংক্ষিপ্তভাবে আমি দুটা কথা বলবো। আজকে আপনারা জানেন যে আমার আসতে দেরি হয়, আমি ক্ষমা প্রার্থী, যে দুদিন বাদে ইলেকশন, আর আমরা যেহেতু পলিটিক্যাল পার্সন, তো আমাদের মানে সকাল 8টার থেকে রাত্রে 2টা পর্যন্ত কাজই চলতে থাকে। তো আজকে এটা 8 নম্বর আমার প্রোগ্রাম, আরও 2-3টা প্রোগ্রাম রয়েছে, তাই আমাকে চলে যেতে হবে। প্রত্যেকবারের নেয়া এবার সেটা হচ্ছে। আমি টাউন ক্লাবকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে এই এক্সপোতে তারা সম্মতি দিয়েছেন, আর যার জন্য শিলচর তথা কাছাড়বাসী আমরা উপকৃত হব। অনেক জিনিস সেখানে পাওয়া যায় এই এক্সপোর মাধ্যমে। আমি অনুরোধ রাখবো আমাদের সম্মানিত সাংবাদিক বন্ধুদের মাধ্যমে, আসুন সকলে মিলে আমরা এক্সপো উপভোগ করি। যারা ক্রেতারা রয়েছেন অনেক সুযোগ পাবেন এখানে। এক্সপোতে বিভিন্ন জায়গা থেকে এখানে স্টল দেওয়া হয়েছে। আমি শুনেছি শুধু আসাম না, আসামের বাইরে থেকেও অনেক স্টল, অন্যান্য রাজ্য থেকেও এখানে অনেক স্টল এসেছে। তাই এটাকে উপভোগ করুন। অনেক